রাতের আঁধারে ভোট চুরি হচ্ছে আর সেই ভোট চুরির ভিডিও প্রকাশিত হয়ে গিয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের একজন নেত্রী ভোট চুরির কথা ফাঁস করে দিয়েছেন, কেননা স্বতন্ত্র প্রার্থী সেখানে রাতের আঁধারে কেন্দ্র দখল করে সিল মারা হচ্ছিল। আর সেটা দেখে তিনি ক্ষিপ্ত হয়ে সকল নেতাকর্মীদেরকে ডেকেছেন। পরিশেষে যা হয়েছে, সেনাবাহিনীরা এসেছে, সেনাবাহিনীদেরকেও বিএনপি বুয়া বলে ধাওয়া দিয়েছেন এবং আরও কিছু সংঘর্ষ হয়েছে, অনেকে আহত নিহত হয়েছে। সে বিষয় নিয়ে সকল আপডেট আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। সেনাবাহিনী ভোট কেন্দ্রে গেলে সেনাবাহিনীদেরকে ধাওয়া দিয়েছেন এবং কি তাদেরকে বলেছে বুয়া 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 বলে স্লোগান দিয়ে সেনাবাহিনীকে যে অপমান করেছে, অবশ্যই সেটা লজ্জাজনক। পুলিশ বাহিনী ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু সেনাবাহিনীরও তারা সম্মানের দিকে অক্ষুণ্ণ রয়েছে। কিন্তু তারপরও একটি সেনাবাহিনী দলকে যেভাবে অপমানিত করবে সেটা আমরা কখনো কামনা করি না। তবে সেনাবাহিনীদের তাদের ভূমিকা সর্বোচ্চ যদি পালন করতে পারে, তাহলে অবশ্যই আমরা মনে করি যে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করার জন্য সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে, অবশ্যই সেটা আপনারা দেখছেন এবং সেটা পর্যবেক্ষণ করবেন। আজকে সারাদিন থাকবে থমথমে অবস্থা। আমরা চাই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হবে তাদেরকে আমরা স্যালুট দেব এবং তাদেরকে আমরা মেনে নেব। কিন্তু যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয়, তাহলে অবশ্যই সেটা মানার